আজকে নোমান আলী স্যারের একটা ভিডিও দেখতেছিলাম। তো স্যার ওখানে বলতেছিলেন যে মানুষকে তুচ্ছ করার ভয়ানক শাস্তি। তো স্যার ওখানে হুমায়ূন লুমাজাদের নিয়ে কথা বলতেছিলেন। তো হুমায়ূন লুমাজা কি কারা? আমরা আসলে যারা কোরআন পড়তে পারি কিন্তু কোরআনের অর্থ বুঝি না তাদের পক্ষে বোঝা দায়। তো হুমাজা হলো তারা যারা মনে করেন যে এক জায়গায় ৪-৫ জন ব্যক্তি বসে আছে, সেখানে কোনো একজন ব্যক্তিকে নিয়ে তুচ্ছ করে কথা বলা। আ তারা হলো হুমাজা। বা অনেকে বলে যে আমি মুখের উপর কথা বলে দিতে পারি, আমি সত্য বলতে পারি। তাই সেই মানুষটাকে তুচ্ছ করে কষ্ট দিয়ে কথা বলল। যেকোনো বিষয় নিয়ে তাকে একটু কষ্ট দিল। তারা হলো হুমাজা। আর যারা ধরেন যে আ একটা ৪-৫ জন বসেছিল সেখান থেকে একটা ব্যক্তি উঠে গেল। উঠে যাওয়ার পর ওই একজন ব্যক্তিকে নিয়ে বাকি ৪-৫ জন কথা বলতেছিল। তারা হলো লুমাজা। তো বর্তমান সময়ে দেখবেন আমাদের প্রায় সবার ভিতরেই মোস্ট অফ দ্য মানুষ ভিতরেই এই হুমাজা লুমাজারা বাস করে। আমরা দেখা যায় একটা মানুষকে আ খুব সহজেই তুচ্ছ করে কথা বলে ফেলি। আ তাকে কষ্ট দিয়ে কথা বলে ফেলি। আবার দেখা যায় কোনো একটা মানুষ নাই, সেই মানুষটার সম্পর্কে সে এটা করলো, সে ওইটা করলো, সে এটা করলো না, ওইটা করলো না। তার পিছনে এই যে কথা বলতেছি যেটা কিন্তু গীবত। আর এই হুমাজা লুমাজাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ২৭ জায়গায় বলছেন এবং একটা সূরাতেই ১০ জায়গায় বলছে। এবং শুধু তাই না, এই হুমাজা লুমাজাদের বিপক্ষে যে মানে এই হুমাজা লুমাজারা যে যাকে তুচ্ছ করলো, যার আ সম্পর্কে তার খারাপ কিছু বলল বা তার তাকে কষ্ট দিল মোট কথা বা তার পিছনে কিছু বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই ব্যক্তির পাশে দাঁড়াবেন। দেখেন আমরা কিন্তু বর্তমানে এই জিনিসটা খুব কমন করি। খুব সহজেই দেখবেন আমাদের কেউ একজন তুচ্ছ করে একটা কিছু বলে ফেলল। শুধু তাই না, স্যার আরও বলতেছিলেন যে এই যে আ দেখবেন এখন মানুষ অন্যকে খুব সহজেই হাসি ঠাট্টার ছলে কথা বলে। হাসতে, হাসতে একটা কথা বলে দেয়। এটাও হুমাজা লুমাজাদের আচরণ বা চরিত্র। এর এই যে মানুষকে হাসতে, হাসতে কষ্ট দিয়ে ফেলল, এটাও কিন্তু গুনাহের কাজ। দেখবেন যে এই জিনিসগুলো আমরা খুব এখন কমন। আমরা করি বা আমরা এই ধরনের মানুষের কাছে ভুক্তভোগী হই। এই জিনিসটা খুব বেশি। সবাই এখন নামাজ রোজা করতেছে, কোরআন পড়তেছে। কিন্তু এই আচরণগুলো থেকে আমরা বের হতে পারতেছি না। এই আচরণগুলোর মধ্যে আমরা আটকায় আছি। অথচ আমরা যে আচরণগুলো করতেছি, আল যাকে কষ্ট দিতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে থাকবেন। ভাই আপনি আমি কেউ না আরেকজনকে কষ্ট দিয়ে তুচ্ছ করে কথা বলার। আরেকজনের বিরুদ্ধে আপনি আমি তার পিছনে কিছু বলার কেউ না। এগুলা গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আচরণ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের সবাইকে এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।